আজকে আমি ইসরায়েলি পণ্য কোকা-কোলা বয়কট নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা সবাই জানি ইসরায়েল ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালাচ্ছে। কিন্তু এর পেছনে কার হাত রয়েছে? উত্তরে নিশ্চয়ই আসবে আমেরিকা। এখন কুক বয়কট করার আগে আমাদের উচিত আমেরিকাকে বয়কট করা। কিন্তু আমরা তা না করে ইসরায়েলি বিভিন্ন পণ্যের দোহাই দিয়ে আমরা বিভিন্ন ধরনের পণ্য বয়কট করছি। এখন আবার কথা হচ্ছে ইসরায়েলকে বয়কট করার আগে যদি আমেরিকাকে বয়কট করা হয়, তাহলে আমাদের সবার আগে বয়কট করতে হবে ফেসবুক, এবং তার থেকেও বড় কথা আমাদের বয়কট করতে হবে উইন্ডোজ, যেটা ছাড়া পৃথিবী এক মুহূর্ত অচল। আমরা ছোট্ট একটি পণ্য বয়কট করে দিলাম, তাতে কিন্তু কারো লাভ হয় না। কারণ কোকা-কোলা ইসরায়েল থেকে আসে নাই, কোকা-কোলা আসছে আমাদের দেশের ফ্যাক্টরিতে, যেখানে আমাদের দেশের বহু ভাইয়েরা জীবিকা নির্বাহ করে। আমরা কোকা-কোলা ঠিকই বয়কট করতে পারলাম, কিন্তু ফেসবুক আর উইন্ডোজ বয়কট করতে পারলাম না। আমরা কেন হুজুগে বাঙালি? কোকা-কোলা বয়কটের নামে আমরা রাস্তায় আন্দোলন করি, আন্দোলন শেষে রাস্তার পাশে টং দোকানে বসে চা খাই, আর হাতে থাকে একটা সিগারেট, যেটা হচ্ছে আমেরিকান ব্যান্ড। সারা বিশ্ব এখন আমেরিকা ডমিনেট করছে। ইতিহাস যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় ইহুদি এবং খ্রিস্টানরা বরাবরই মুসলমানদের শত্রু। এখন ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে আমি যে কথাগুলো বলতে চাই, সেগুলো হচ্ছে সব কুক টুক বয়কট করে কোনো লাভ নাই। সারা বিশ্বের মুসলিম নেতারা যদি একত্র হয়, তবেই ফিলিস্তিনের স্বাধীনতা সম্ভব।